সেই টেস্ট মানে কি যে কব, এত ভালো কেমন রান্নি। আজকে রান্না করব মুরগির রোস্ট এবং পোলাও বাবা মাদের জন্য, এবং এই আজকের যে খাবারের আয়োজনটা করছে গ্লোবাল আইটি। বাবা আমাদের এখন পেট ভরে খাওয়াবো। যে দিনগুলি রান্না করি ওই দিনগুলি বাবা মা খুব ভীষণ খুশি হয়। যদি আমাকে নিয়ে আপনাদের কোনো সন্দেহ থাকে, কোনো অভিযোগ থাকে, আপনারা সরাসরি আসবেন। তোমার তো দাদা বলে গেছে আরেকবারও পাক করছে, রোস্ট পোলাও এত ভালো হয়েছে, এবারও ভালো হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, একই সাথে জানাচ্ছি কৃতজ্ঞতা। আপনারা সকলে অবগত আছেন আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও নিয়ে আসি, এবং আমাদের এই রান্নার ভিডিও করতেছিলাম আমাদের অসহায় বাবা মাকে একটু ভালো রাখার জন্য এবং একটা রেভিনিউ আয় করার জন্য, যে সোশ্যাল মিডিয়া থেকে যেন রেভিনিউ আসে সেই জন্য। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকেও রান্না করব। আজকে হলো আমাদের 15তম পর্ব। আজকে রান্না করব মুরগির রোস্ট এবং পোলাও বাবা মাদের জন্য, এবং এই আজকের যে খাবারের আয়োজনটা করছে গ্লোবাল আইটি। এটা একটি কম্পিউটার প্রতিষ্ঠান, কম্পিউটার সরঞ্জামের সমস্ত কিছু পেয়ে যাবেন, একই সাথে ক্যামেরা পেয়ে যাবেন। এই প্রতিষ্ঠানটি রয়েছে সাভারের বাস স্ট্যান্ডে সিটি ভবনে। তো আপনারা যাদের কম্পিউটার সরঞ্জাম প্রয়োজন আছে এই প্রতিষ্ঠান থেকে নিতে পারেন। আজকে যে পোলাও রোস্ট এবং এই যে আমাদের 225 জন বাবা মার খেতে যত খরচ সেটা বহন করছে গ্লোবাল আইটি। আন্তরিক ধন্যবাদ দিতে চাই গ্লোবাল আইটিকে, যে এই সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য, একই সাথে আমার বাবা মার মুখে যে পোলাও এবং মুরগির রোস্ট খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আসেন কিভাবে পোলাও রোস্ট রান্না করতে আপনাদেরকে দেখাই। হাফ কেজি দেবে না, ডালো বাবা মা আমার সবাই, আমার পরিবারের সদস্য হলো আমরা 225 জন। তো এখানে আজকের আয়োজনে মুরগি আছে 65 পিস। 65 পিস দিয়ে আমরা রোস্টের ব্যবস্থা করব। যেহেতু পাকিস্তানি মুরগি একটু আজকে একটু সাইজটা একটু ছোট ছোট মনে হইতেছে, কিন্তু মশলা টশলা দিলে আবার সুন্দর হয়ে যাবে। ভিডিও দেখি তো ভবানীপুর। আচ্ছা ভাই আবার জমি কিনছে এদিকে। দাও বাবা, তালি দাও। 65 পিস সোনালী মুরগি দিয়ে আমার বাবা মাদের জন্য, আমার সন্তানদের জন্য রোস্ট পাকাবো। ধর, এটা হলো সোনালী মুরগি। সোনালী মুরগি তো মাংস চাপা, আর এই মুরগিতে এরকমই সাইজ হয়, কিন্তু একবারে খারাপ নাই। দেখেন পরে ফ্রেশ হয়ে গেছে না? একটা পিসটা বড় থাকবে। আপনারা একটু ভাজ করে দিলাম যেন ভাঙে ঠেঙে না যায়, নষ্ট না হয় এবং সুন্দর হয়। ভাজ করে দিলে মাংসটা এই যে দেখেন কত সুন্দর হয়েছে। ভাজ করে বুকের যে পাকনা সহ যেটা আছে এটা একটু ভাজ করে শক্ত করলাম। মাংসটা শক্ত রানের মতোই। মাংসটায় পরিমাণ মতো লবণ আরো দেবো দাদা, পরিমাণ মতো দিলাম লবণ। মুরগি ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পেঁয়াজ বেস্তা করব,
পোলাওর জন্য। মাংসটা ভাজা না বাবা, এটা নিয়ে যাও তো। গ্যাসটা কমাই দেন দাদা। হ্যাঁ, পেস্তা করার জন্য ভাজা নিতেছি। সময় লাগে 10 মিনিট 10 মিনিট। খোলা আছে, আপনার কইয়ে দেব। যাও। দিকে আবার পড়ছে আরেক ঝামেলা। এই ধরে নাকি হেডবক্স ধানকারি পাকাবো পোলাও দিয়ে দিচ্ছি তেল। আর লাগবে না, দিয়ে দিচ্ছি তেল, এলাচ, পরিমাণ মতো দারচিনি, দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ, দিয়ে দিচ্ছি আলু বোখরা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিচ্ছি ব্রেস্তা, আর এক চামচ মারলে দিয়ে দিলাম লবণ, দিলাম তেজপাতা, লং কম নেবে, দিয়ে দিচ্ছি দুধ, পরিমাণ মতো দুধ, সামান্য পরিমাণে টেস্টি সল্ট, আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা। অনেকে আদা দেয়, অনেকে আদা দেয় না, কিন্তু আদাটা দিলে একটু স্বাদটা ভালো হয়। পরিমাণ মতো আদা, ঠিক দিয়ে দিচ্ছি রসুন, এটা হলো বাদামের গুঁড়া, দিলাম পুরো বাদামের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এলাচ, দারচিনি দাম, দিলাম, দিচ্ছি দারচিনি, দিয়েছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আলু বোখরা, কিশমিশ, দই কই, দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো, দিয়ে দিলাম টমেটো সস, কেওড়া জল দিলাম পরিমাণ মতো, ওটা মরিচ না, পরিমাণ মতো মরিচ 2 চামচ দিচ্ছি, 1 লিটার টক দই,
রোস্টের মশলার ফাঁকি, সামান্য পরিমাণের টেস্টি সল্ট, অল্প পরিমাণের চিনি। কি আনতে যাও? এখন রোস্ট করবো, রোস্টের তেলটা দিয়ে দেন দাদা। দিয়েছি তেল, আমরা যে মুরগিটা ভাজছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি রোস্টের জন্য। উড়ে দিয়ে দিচ্ছি পানি, রোস্টের মশলাটা কষাবো আর কি। রোস্ট পাকাইতেছি। দিয়ে দিচ্ছি মুরগি রোস্ট, তো বাইরেটা পরে দিয়ে দিচ্ছি ঘি। সেই টেস্ট, মানে কি যে কব, এত ভালো কেমন রান্ধি, জটিল রান্না দিছি। খুব মজা। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা শনিবার মঙ্গলবার ভিডিও বানাই, আপনারা আসবেন, এসে আমার বাবা মাদের সাথে খাওয়া দাওয়া করবেন, দেখে যাবেন আমার বাবা মাদের। এবং আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর যারা আছেন, আপনাদের সহযোগিতায় এই ভিডিওগুলো করতে পারতেছি। এবং সকলকে অনুরোধ থাকবে আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন, আমরা যেন একটা রেভিনিউ আয় করতে পারি। আমাদের এই ভিডিওগুলোর উদ্দেশ্য ছিল আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটা টাকা আয় করব। আপনারা সকলে জানেন যে ফেসবুক ইউটিউবে টাকা দেয়, তো সেই জায়গা থেকে একটা টাকা ইনকাম করার জন্য এই ভিডিওগুলো করতেছি এবং আপনাদের দেখাচ্ছি। এবং আমরা বলবো যে একটা ভালো রেভিনিউ আয় করতেছি। তো আপনারা যখন বেশি করে এই ভিডিওগুলি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, তখন আমরা একটা ভালো রেভিনিউ আয় করতে পারবো। নামানোর আগে গুঁড়ো দুধ দিয়ে দেবো একটু, যেন স্বাদ আসে, মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসে। আমাদের রান্না শেষ, দেখেন পোলাওটা কত সুন্দর হয়েছে, খেয়ে বাবা মারা কী বলে আপনাদের জানাবো। আজকে হলো পাক করছি হলো সোনালী মুরগি দিয়ে রোস্ট, একই সাথে হলো পোলাও আমার বাবা মাদের জন্য। বাবা মাদের এখন পেট ভরে খাওয়াবো, তারপরে বাবা মা কী বলে। রান্না করা খুবই কষ্ট, রান্না করি, যে দিনগুলো রান্না করি ওই দিনগুলি বাবা মা খুব ভীষণ খুশি হয় এবং তারা প্রচুর ভালো খায়। একই সাথে আমরা একটা রেভিনিউ আয় করার চেষ্টা। আজকে রান্না শেষ, চলেন বাবা মাদের খাওয়াবো, বাবা মারা কি বলে দেখি।
চলো 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 আসো 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 বাবারা, আজকে এমনি দেরি হয়ে গেছে। অনুরোধ করব আপনারা যারা ভিডিওগুলো দেখেন, যারা আমাদের অর্থ দিয়ে সাহায্য করতে নাও পারেন, তাদেরকে অনুরোধ করব আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার দিবেন, যেন ওটা আমরা ভালো রেভিনিউ আয় করতে পারি। মজা হচ্ছে, হাতে তালে দাও। আজকে রোজ খাবো, রোজ। আচ্ছা পাপা দাও, এটা পাপা দাও, পাপা দাও, এটা পাপা, আপা দাও, ওটা তুমি এটা দাও, পাপা হাতে পাপা দাও। মজা হয়েছে। তো দেখেন পিস কিন্তু একদম খারাপ হয় নাই। সোনালী মুরগি তো একটু মাংস কম, কিন্তু তারপরও বলবো যে একদম খারাপ না, রোস্ট সুন্দর হয়েছে, সুন্দর গোল হয়ে বসে না। আজকের খাবার আয়োজন করছে সাভারে অবস্থিত গ্লোবাল আইডি নামে একটা কম্পিউটার প্রতিষ্ঠান, যারা কম্পিউটার সরঞ্জাম বিক্রি করে, একই সাথে ক্যামেরা বিক্রি করে, সহজ কথা ইলেকট্রিক সামগ্রী বিক্রি করে। তারা আমাদের স্পন্সর ছিল। এই যে মুরগির রোস্ট, পোলাও সমস্ত কিছু তাদের আয়োজনে, তাদের খাবার আয়োজনে। তো অনুরোধ থাকবে যারা কম্পিউটার সরঞ্জাম কেনেন, বিশেষ করে সাভার এলাকায় যারা আছেন, আমাদের যে স্পন্সর করছে গ্লোবাল আইডি, ওনাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন। কারণ গ্লোবাল আইডি, আশা করি গ্লোবাল আইডি খুব ভালো প্রোডাক্ট দেবে আপনাদের। এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি গ্লোবাল আইডিকে, যে তারা আজকে আমার অসহায় অজ্ঞত, যাদের শরীরে ঘা পচন, যাদের দুনিয়াতে কেউ নাই, যাদের ছোট ছোট বাচ্চা, প্রতিবন্ধী যারা জঙ্গলে বা বিভিন্ন খারাপ পরিস্থিতিতে পড়েছিল, তাদের জন্য খাবার আয়োজন করছে। সেই জন্য গ্লোবাল আইডিকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্লেট দাও, ওই না নাও, মুরগি পাকায় নিয়ে এসছি রোস্ট। আম্মা দেখো তো, তোমার তো সিট কই? এটা নাও মা, এটা নাও, ধরো ধরো, ধরো মা, তোমার সিটে যাও। এখন খাবার সময় না, এনে খাওয়া দাওয়া কর, চলো বুঝলে। আম্মা এই যে নাও, রান্না করে নিয়ে এসছি, বুঝলে তাড়াতাড়ি। আম্মা দেখো তো মুরগি। আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা অনেকে বলেন যে আমার এখানে মাত্র 20, ওই যে আরেকটা দাও, আরেকটা দাও, 20-30 জন আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সরাসরি এসে মাথা গুনবেন, এখানে 20-30 জন না 225 জন। এই যে যে খাবার খাও, কথা কেউ না। আম্মা এই নাও খাবার, ওঠো মা, খাও না, ভাত খাও নাই, এই যে ভাত খাই দুজনে। আম্মা নাও, খাওয়াই দিতে হবে। আচ্ছা বেশি রাখলাম। আম্মা এই যে খাবার, এই যে মা, বেশি নাও, এই যে মা, চোখে দেখে না পাপা। আচ্ছা 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 বাবা, আছো ভিতরে, আসো পাপা, আসো। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা এই ভিডিওগুলো শুরু করছিলাম বাবা মাদের, আমি যখন জেল থেকে আসার পরে যখন প্রতিষ্ঠান বুঝে পাই, তারপরে প্রতিষ্ঠানের পরিস্থিতি এত খারাপ পর্যায়ে চলে গেছিল যে জায়গাতে ঘুরে দাঁড়ানোর জন্য কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। দেন একটা চিন্তা করলাম, ফেসবুক ইউটিউবে ভালো রেভিনিউ দেয়, তো কেননা আমরা বাবা মাকে কী খাওয়াচ্ছি সেটা আপনাদেরকে দেখাই, দেখানোর পরে একটা রেভিনিউ আয় করি। একটা পর্যায়ে আমরা এসে স্পন্সর খুঁজলাম, এবং বলবো আলহামদুলিল্লাহ ভালো ভালো স্পন্সর আমাদের সাথে যোগাযোগ করছে, অনেক স্পন্সর আমাদের খাওয়াচ্ছে। তো সেই জায়গাটাতে এখন যে খাবার খরচটা সেটা আমাদের লাগতেছে না। আমরা অন্তত 2টা দিন, শনিবার এবং মঙ্গলবার খুব ভালো খাচ্ছি। একই সাথে আমরা যে ভিডিও করতেছি সেই ভিডিওগুলো খুব ভালো রান হইতেছে। এবং আমি বলবো যে আমাদের প্রত্যেকটা ভিডিও এই পর্যন্ত 14টা ভিডিও আনছি, 14টা ভিডিওই সুপার ডুপার হিট, এবং সবগুলো ভিডিও খুব ভালো ভিউ হয়েছে। এবং একই সাথে আমাদের সাবস্ক্রাইবার বেড়ে গেছে, আমাদের টিকটকে ফলোয়ার বেড়ে গেছে, আমার ফেসবুকের ফলোয়ার বেড়ে গেছে, সব মিলে ভালো রেভিনিউ আয় করতেছি। আপনারা আমাদের ভিডিওগুলো প্রচুর দেখবেন এবং যেন ভালো রেভিনিউ আয় করতে পারি সেই জন্য সবাই সাপোর্ট করবেন। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমদ্দার এবং চার্লিনুল ইস্কার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের অলরেডি 100কে পার হয়ে গেছে, আমাদের ইউটিউব চ্যানেল ভেরিফাইড হয়ে গেছে। আমরা সিলভার বাটন পাওয়ার জন্য অ্যাপ্লাই করে দিছি, খুব শীঘ্রই সিলভার বাটনও পেয়ে যাব। তো সব মিলে এখন এসে বলতে পারি যে আমরা মোটামুটি ভালো পর্যায়ে চলে গেছি। ওদের বুকে দুধ টানে তো বাচ্চা, ওরা 2টা করে খাক মাংস। আমার পাগলি বোনে না, ওরা তো
এমনি মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, একই সাথে ওরা আমি সবসময় 2টা করে 3টা করে দেই, কারণ ওর বাচ্চারা বুকের দুধ টানে। আমাদের শুভাঙ্গী সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর একটা অনুরোধ থাকবে, বিশেষ অনুরোধ, যদি আমাকে নিয়ে আপনাদের কোনো সন্দেহ থাকে, কোনো অভিযোগ থাকে, কোনো যাচাই, আপনারা সরাসরি আসবেন। মিডিয়াতে কি বললো, অমুকে কি বললো, তমুকে বললো, আপনি এসে স্বচক্ষে দেখে যাবেন। অনুরোধ থাকবে আপনারা এসে দেখে যাবেন। আপনাদের যদি একটু বলি, আমি গত 10 বছর যাবত এই কাজ করি, 11 বছর চলমান। তো এই 11 বছরে একটা মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, তার মানে যে অভিযোগগুলা আমি বলবো যে অসত্য। তো যাদের আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা আমাদের সন্দেহ করেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা আসবেন। আর একটা জিনিস বলে, আমাদের এখানে বর্তমানে যত কিছু হচ্ছে প্রশাসনই দিচ্ছে। আমাদের শুভাঙ্গী সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। ভাত দাও, ভাত ভাত। ও বাবা মজা, তোমার তো লাভ পড়ে গেছে। পুরো জানে না মাংস। খাবারটা খাওয়াই দিত, কেমন হয়েছে? খালি মজা মজা। মাংস লাগবে না, মাংস লাগবে না, তুই এমনি দে আমারে। আল্লাহ বাবা, অনেক মজা। আর ভাত দেবো? অনেক মজা হয়েছে। মাছ, মাংস, পোলাও, রোস্ট খুব স্বাদ হয়। আর একবারও পাক করছে, রোস্ট পোলাও এত ভালো হয়েছে, এবারও ভালো হয়েছে। অনেক মজা হয়েছে। খানা মজা হয়েছে, রোস্টটা খুব মজা হয়েছে।